দাঁড়িয়ে আছি কানেকটিকাট স্টেটের বার্লিন টার্নপাইকে যে মসজিদটি আছে সেটা পুরো বিশ্বের মুসলমানদের জন্য মসজিদটি কানেকটিকাটের অন্যতম বৃহত্তম মসজিদ। আজকে আমরা আমেরিকার মসজিদ পরিচিতি পর্বে বার্লিন টার্নপাইকের এই মসজিদের পরিচিতি আপনাদের সামনে তুলে ধরবো। পিছনে দেখতে পাচ্ছেন বিশাল এখানে একটা মিনার আছে, চারতারা খচিত করে সিম্বল আছে এবং সামনের অংশটুকু আপনাদেরকে তুলে ধরবো, মসজিদের ভিতরের অংশটুকু আমরা তুলে ধরবো। আপনারা আমাদের সাথেই থাকুন আজকে মসজিদ পরিচিতি পর্বে কানেকটিকাট বার্লিন টার্নপাইক মসজিদ। থ্যাংক ইউ সবাইকে। দর্শক মণ্ডলী, আমি এখন কানেকটিকাতে দাঁড়িয়ে আছি। কানেকটিকাট বার্লিন টার্নপাইকে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বিশাল মসজিদ। এটা পুরো ওয়ার্ল্ডের সকল মুসলমানদেরকে নিয়ে সম্মিলিত মসজিদটি পরিচালিত হয়। এটা কানেকটিকাট বৃহৎ মসজিদের মধ্যে অন্যতম মসজিদ। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা মুসলিমরা আছে এই মসজিদের সাথে সম্পৃক্ত। আজকে আমরা এই মসজিদের পরিচিতি আপনাদেরকে তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওটি দেখুন। মসজিদের এই বিল্ডিংটি সামনে দেখতে পাচ্ছেন, পাশে যে বিল্ডিংটি সেটাও মসজিদের প্রপার্টি, অন্যভাবে ব্যবহৃত হচ্ছে এবং সামনের এই পার্কিং এখানে মসজিদের এন্ট্রান্সটি রয়েছে। এটা দেখেন, উইন্ডোতে বিভিন্ন ধরনের আরবি ফলক দেওয়া আছে। এটা মসজিদের সামনের গেট, সামনের যেটা দরজা আপনারা দেখুন, এই দরজাটি। এখানে বাম দিকে ডান দিকে এন্ট্রান্স আছে, মহিলাদের আছে, পুরুষদের এন্ট্রান্স আছে এখানে, এবং বাম দিকে বাচ্চাদের খেলাধুলার জন্য এন্টারটেনমেন্ট ব্যবস্থা আছে। তারা উইকেন্ডে বাচ্চাদের জন্য ব্যবস্থা থাকে, এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে। বাম দিকে দেখেন এই পার্কিং লটটি, ডানে বাঁয়ে চতুর্দিকে বিশাল পার্কিং রয়েছে। সবাই যার যার মতো করে পার্ক করতে পারে এই এরিয়াতে। এবং আদার সাইডে আরেকটি পার্কিং লট রয়েছে। এটা মোটামুটি এখানে এই যে ডান দিকে দেখেন গাড়ি আসতেছে, আজকে শুক্রবার, লোকজন মসজিদে আসছে। দেখুন এই যে বাম দিকের পার্কিং লটটি, এখানে সবাই গাড়ি রাখতেছে। জুম্মার সময় লোকে লোকারণ্য হয়ে যায়, এখানে গাড়িতে ভর্তি হয়ে যায় পুরো পার্কিং লট। এবং বাইরে আরও এডিশনাল পার্কিং আছে, সেখানে অনেকে পার্কিং করে থাকেন। লোকজন মুসল্লিরা এই ঢুকতেছেন মসজিদে এসে, আপনারা দেখুন। প্রচুর লোক সমাগম হবে। এখানে মহিলাদেরও আলাদা নামাজের ব্যবস্থা আছে। বুঝতে পারছি শুক্রবার পুরুষ মহিলা সবাই এখানে ঢুকে যাচ্ছে। এই যে দরজা, সাইডে দরজা এখানে রয়েছে। এই যে গাড়ি একটার পর একটা এসে ঘুরতেছে পার্কিং লটে। এই যে বাচ্চাদেরও আমরা দেখতে পাচ্ছি। পুরুষরা যারা আসেন নামাজে, অনেকে পুরুষ মহিলা সবাই বাচ্চাদের নিয়ে আসে যাতে নামাজে আসার জন্য ওরা উৎসাহিত হয়। যেহেতু এখানে প্রতিকূল পরিবেশ, তাই বাচ্চাদেরকে উৎসাহিত করা হয় যাতে ওরা নামাজে আসে। জুতা হ্যাঙ্গারগুলো আছে এখানে, সবাই খুব জ্যাকেটগুলো যেন রাখতে পারে। জুতা রাখার রেকগুলো এখানে। মসজিদের ভেতরের অংশটা
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যে বার্লিন টানপাইক মসজিদে এসেছি, এটা বলছি আগে, যেখানে একটিকাতে বৃহত্তম মসজিদ, সারা বিশ্বের মুসলমানরা এই মসজিদে নামাজ পড়েন। আজকে শুক্রবার এখানে তেলাওয়াত হচ্ছে। তো আমাদের বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত ধর্মপ্রাণ জনাব ফখরুল ইসলাম, উনি সবসময় মসজিদের সাথে ইনভলভ ছিলেন। আমি ফখরুল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি এই মসজিদটির পুরো নামটা কি, এখানে বিভিন্ন নামে মসজিদে হয়, ইসলামিক সেন্টার এটা, এবং এটা কারা এই মসজিদে নামাজ পড়ে। ফখরুল ভাই আপনি একটু বলেন। এই মসজিদের নাম ইসলামিক সেন্টার অফ গ্রেটার হাটফোর্ড, একটু গ্রেটার বার্লিনও বলতে পারেন। এখানে মেইনলি স্টার্ট করছিল ডক্টর আলী আনতার, উনি হলো যে ইজিপশিয়ান। আর আমরা বাঙালিরা 5-6 ভাই মানে পরিচিত আছি, আমরা ওখানে এসে আর কি আমরা রেগুলার বেসিস নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ, মানে ভালোই লোক হয়, সব রকমের লোক এখানে, কোনো বাংলাদেশি বা আরবি নাই, সবার জন্য মসজিদটা। অ্যান্ড আমি রিয়েলি এখানে আমরা খুব পছন্দ করি, চেষ্টা করি প্রত্যেক দিনই আসতে নামাজ পড়তে। থ্যাংক ইউ ফখরুল ভাই, আপনাকে পাওয়ার আমরা অনেক কিছু জানলাম। আপনার সাথে দেখা হয়, আমরা মসজিদ সম্পর্কে অনেক কিছু জানতে। উনি সবসময় মসজিদ একজন মুসল্লি, মসজিদে আছেন, মসজিদের খেদমতে সবসময় নিজেকে নিতে রাখেন। ধন্যবাদ আপনার। আর এই যে আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি, এখানে মহিলাদের এন্ট্রেন্স আছে, মহিলারা এখানে নামাজ পড়েন। এইদিকে যেহেতু এখানে নিষেধ আছে, তাই এইদিকে আমি যাচ্ছি না। এই যে মহিলাদের উপরে ওঠার এই সিঁড়িটা, এইখান থেকেও উপরে উঠে নামাজের ব্যবস্থা আছে মহিলাদের। এই যে দেখেন, মহিলাদের সম্পূর্ণ আলাদা নামাজের ব্যবস্থা এখানে। এটা বেসমেন্ট মসজিদের ফার্স্ট ফ্লোর। তেলাওয়াত হচ্ছে শুক্রবার, তেলাওয়াত পরে নামাজের খুতবা হবে। আপনারা দেখুন, শুক্রবার সবাই আসছে মসজিদে, ঢুকতেছে। নামাজের আজান হচ্ছে, শুনতে পাচ্ছেন আপনারা। আমরা আজান শুনলাম, জুম্মার নামাজের আজান হলো। এখন কিছুক্ষণ পরে ইমাম সাহেব খুতবা শুরু করবেন। মহিলাদের নামাজের ব্যবস্থা এখানে। মসজিদের ভিতরের অংশ, এখানে এন্ট্রান্স, এইটা মেইন এন্ট্রান্স, বন্ধ। সাইড দরজা দিয়ে সবাই মসজিদে قال الله تعالى في كتابه الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته. প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন আলাপ করবো একজন মুসলিম কমিউনিটি লিডার। হিজ নেম ইজ মিস্টার মুয়াজ হারিজি। He want to try to hear the rise of the Muslim to America. We want to talk to him. How are you, Mr. Muaz Haris? Alhamdulillah, I'm doing well. Thank you for having me on the channel. My name is Muaz, and this is a wonderful community that we have built here in Connecticut, in Berlin. And Muslims, we are becoming more involved, more engaged in our communities. We have established, mashallah, beautiful meshes like this one, where we are able to raise our youth, provide them with Islamic values and etiquettes, and have them be very active members of our society. What country from originally? From Libya. Libya, yeah. alhamdulillah. Yeah, alhamdulillah. So that's the beauty of America. We have people from all over, from Bangladesh, from Libya, from Pakistan, from West Africa. So alhamdulillah, that's the beauty of our religion.
This mosque is most of the all over the world. The Muslim people is join the Jamaat and follow everything. Yeah, that's the beauty of our religion and Islam in America. We have all over the world people come here to worship. Thank you so much, Mr. Mazhari, and nice to meet you. Sign. Inshallah. Yeah. Yeah. are now being challenged and questioned. We no longer can simply assume that marriage is between a man and a woman. We no longer are allowed to safely এখন assume খুতবা শুনতেছি and live শুক্রবার without being মসজিদে খুতবা challenged that চলতেছে perhaps that there are only two genders. And that Allah subhanahu wa ta'ala decides এই যে এন্ট্রেন্স সবাই আসতেছে মসজিদে শুক্রবার before birth. And so on. And the list goes on, where our children are being challenged in many different ways. The idea is the concept of time, every time and again, they continue to deny the wisdom and guidance that was being put forth to them and the favor that Allah subhanahu wa ta'ala had given them and through the Prophet until finally Allah subhanahu wa ta'ala sent his relief. And then we have Isa alayhi salam, who came right before Prophet Muhammad sallallahu alayhi wa sallam, and he was called a sorcerer. They attempted to assassinate him, which has become famously, which has become basically the thing that separated the two faiths now, primarily, where our fellow Christians believe that he was crucified, and we believe that it was an attempt at his life that Allah subhanahu wa ta'ala saved him from. But Allah subhanahu wa ta'ala finally sent his relief in وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ واذكروا الله يذكركم واشكروه يزد لكم وأقيموا الصلاة. الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله. استقيموا. الله أكبر. الحمد لله. Significant downs of from today, also কেমন আছে কেমন জি এই তো আমরা দেখতে পাচ্ছি এই যে মুসল্লিরা নামাজ আদায় করে সবাই বেরিয়ে যাচ্ছে মসজিদের সামনের দিকে। আপনারা আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোক সমাবেশ হয়েছিল, তারা সবাই যার যার নামাজ পড়ে এখন বেরিয়ে যাচ্ছে। আপনারা দেখুন জি এই যে লোকজন মসজিদে সালাত আদায় করে বেরিয়ে যাচ্ছে। যারা নামাজ আদায় করেছে please try to buy a ticket to $40 inshallah, right here, telling them and inshallah please buy that. Secondly, and very important, as you know, there are many Muslims that are suffering because they can't wear a hijab and they are being beaten up because they come to study. Then stand up and vote, okay? Don't complain, vote. And here is Brother Mu'adh who's running for this district.
the 1st District of Connecticut against an incumbent or a person who's been there forever, right? He's been there for 30 fed Palestinian propaganda. When I said I got arrested in Al-Aqsa, then he kept quiet. So, subhanAllah, we have to get rid of these old people who are fed propaganda and elect our own Muslim leaders who can stand up for us. So, inshallah, Muad Harizi is running for this district and he's going to speak. Assalamualaikum warahmatullahi wabarakatuh. My name is Muad. Well, I'm here not to talk about my run or this race for office, but as somebody who is part of your community, who has been involved in politics now for years, who's worked for Chris Murphy in Congress, who is running for Congress now himself, who's traveled all over this country, alhamdulillah, working on civic engagement in our community. Many of you might not know, we already are having a lot of Muslims run for office right here in Connecticut, and a lot of them are succeeding. We have a 19 and a 21-year-old elected to City Council in Hamden, some of the youngest City Council in the country. And so what we're working on today is we want to make sure that we Muslims are registering to vote, and that we're doing it in a way that is strategic. So in Connecticut, we have something called closed primaries. So if you want to engage in a Democratic or Republican primary, you must be registered as either a Democrat or a Republican, and that's how we make our voices heard. So, when I talk to the Democrats and say the Muslims, they don't get involved, why are we going to, pay attention to them? They are not helping us win these elections. And it's a good point. If we want to have them change, laws, rules, give you one example, if we want, for instance, halal food for our kids in schools, we need to be registered to vote, and we should elect Muslims to the Board of Education. That way they can introduce those policies. And so it's not rocket science, it's simple. We'll have volunteers outside. Just please fill out the form, we'll do the hard work, we'll take it to the Board of Education and the registrar, we'll go file it for you, and inshallah you'll be registered to vote. And that will, one, increase our numbers, show the parties that we are engaging in politics, and two, when it's election day, you don't have to worry about the stress of registering to vote and all of that stuff. So please take a couple of minutes, it won't take too long, and inshallah this is how we grow our power right here locally and project that all over. Assalamu alaikum. Alhamdulillah, in his humility, he didn't tell you that, mashallah, he's running against John Larson, and he outraised John Larson by thousands. So alhamdulillah, he is doing a really good job, and we need to support him. So inshallah, please register if you haven't voted. Please register to vote. Please support Muslim candidates or people who are standing for our rights, right? People who are standing against oppression and occupations and all of this stuff, which he has assured me he will do when he is elected. এবং সাইটেও মহিলাদের মানে পুরুষ মহিলা সবাই জামাত অংশগ্রহণ করতে পারেন। Like, what's your option? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিছুক্ষণ আগেই মসজিদে নামাজ পড়লাম। মসজিদের যিনি নামাজ পড়ালেন, আজকে খুতবা দিলেন, এখানে আমাদের সামনে আছেন এবং ইমাম সাহেব আছেন। হোয়াটস ইউর নেম, মাই ফ্রেন্ড? I am Ibrahim Kamara. What country you from? I am from Sierra Leone. Sierra Leone. Sierra Leone, Yeah, West Africa. West Africa. Yeah. What's your name? Saifa Farvali. Ali. What Yes. country is from?
Egypt? Yeah, Alhamdulillah. Nice to meet you. Thank you. Thank you. My name is Basil Abdos. I'm from Palestine originally. Oh, Alhamdulillah, mashallah. He's a young man. Thank you and nice to meet you. Okay, see you inshallah. Okay, alaikum assalam.